রাধে রাধে ভক্ত বন্ধুরা। গরম তো প্রচণ্ড পড়েছে আর তার সাথে বেড়েছে কারেন্ট যাওয়া। তাই দেখো গোপাল সোনার জন্য এই পাখাটা, সুন্দর রাজ পাখাটা তৈরি করেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানালাম। দেখো নিয়েছি মেজারিং টেপ আর এই যে পাড়গুলো সুন্দর একটু চওড়া পাড় সেগুলো নিয়েছি। এই মাল্টি কালারটা ইউজ করবো ভেবেছিলাম, কিন্তু মাল্টি কালারটা থেকে আমার মনে হলো হলুদটা বেশি ভালো লাগবে, তাই সেটা ইউজ করেছি। একটু ভেলভেট কাপড়ও নিয়েছি, তার সাথে কাঁচি, একটু সুতো, ব্যাস এটুকুই। তোমাদের যাদের কাছে গানগ্লু নেই তারাও কিন্তু এটা এইভাবে তৈরি করে নিতে পারো বন্ধুরা। তো দেখো এই যে হলুদ পাড়টা একটু বেশি চওড়া, তাই এটাই আমি ইউজ করছি। প্রথমে একটা এরকম সাদা টুকরো নেব কাপড়ের, লম্বায় 4.5 আর চওড়ায় 1 ইঞ্চ মতন। কাপড়টাকে এবার দুভাঁজ করে সেলাই করে নেব। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আগের ভিডিও দেখে আমার কাছে জানতে চেয়েছিলে যে ছোট্ট গোপাল সোনার ওই জামাটা আমি কি দিয়ে বানিয়েছিলাম। এই যে মাল্টি কালারের পার্টটা দেখছো, ওই পার্টটা দিয়েই আমি বানিয়েছিলাম। আর পদ্ধতিটা কিছুটা সেম, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এইভাবেই আমি একটা পট্টি বানিয়ে নিয়ে তার উপরে ওই লেসটাকে কুচি কুচি করে বসিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম। চলো এখন প্রধান কাজ হলো এই 4 ইঞ্চ বাই 1/2 ইঞ্চের কাপড়টার উপরে লেসটাকে ভালো করে কুচি দিয়ে বসিয়ে নেওয়া। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে এই কাপড়ের উপর লেসটাকে ভালো করে বসিয়ে নেব। এই দেখো, প্রথমে কাপড়টার এন্ডের লেসের এন্ডটা একসাথে ধরবে, তারপর এরকম ছোট্ট ছোট্ট কুচি দেবে যাতে পাড়টা বেশি মুড়ে না যায়। তোমাদের যাদের কাছে সেলাই মেশিন আছে তাদের জন্য তো এটা খুবই সহজ একটা কাজ, কিন্তু আমার কাছে তো নেই, আমাকে হাতেই করতে হচ্ছে। পার্টটা আমি বসিয়ে নিই, ততক্ষণ তোমরা কমেন্ট করে দাও তোমাদের ওখানে গরমের মধ্যে কারেন্ট যাওয়া কি শুরু হয়ে গেছে, আর দিনে কতবার করে কারেন্ট যাচ্ছে। বন্ধুরা, প্রতিটা ভাঁজে কিন্তু 2-3 বার করে সেলাই করে ওটা সিকিওর করে নেবে। দেখো বন্ধুরা, এটা কমপ্লিট করে নিয়েছি। এবারে নিচের অংশে আরও 1 লেয়ার পাড় জুড়ে দেব। এখন ভেলভেট কাপড়টাকে কেটে নেব। দেখো বন্ধুরা, এখানে 4.5 ইঞ্চি মাপ নিচ্ছি, তার ঠিক মাঝ বরাবর ওই 2.3 বা 2.25 ওই জায়গাতে আরও একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর পুরো 4 ইঞ্চ একটা মাপ নিয়ে সেখান থেকে একটা লম্বা লাইন টেনে একটা ডি মতন তৈরি করে দিয়েছি। এভাবেই আমরা ওটা কেটে নিয়েছি এবং তার ধারগুলোকে মুড়ে দিয়েছি। চলো এবার একটা লাঠি নেব। এই লাঠিগুলো তো তোমরা কাঠের দোকানে প্রায় সহজেই পেয়ে যাবে। তো সেই লাঠির প্রায় 11 ইঞ্চ মতন আমি কেটে নিয়েছি। এখন এই যে পাড় দেখছো, সেই পাড়টাকে পেছনের দিকে ভাঁজ করে একটা গোল্ডেন শুধু বর্ডার তৈরি করার চেষ্টা করব এবং সেটা দিয়ে গোটা লাঠিটাকে মুড়িয়ে ফেলবো। এখানে আমি শেষ অংশটা জোড়ার জন্য গান গ্লু এর ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য কোনো গ্লু অর্থাৎ ফেভিকল অথবা ফেভিক্রিল ফেব্রিক গ্লুটাও কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো বন্ধুরা। পর দেখো একটা কার্ডবোর্ড নিয়েছি, সেই কার্ডবোর্ডটা 7 ইঞ্চ আর উপরের দিকে লম্বাতে এটা ছিল 4 ইঞ্চ। তো এটাকেও ওরকম ডি শেপ করে কেটে নিয়েছি। নিচের দিকে 3টে ফুটো করেছিলাম, যেগুলোর মধ্যে জড়ি ঢুকিয়ে সেটাকে লাঠির সাথে বেঁধে দিয়েছি সুন্দর করে। এখন আঠার সাহায্যে সব কিছু জুড়ে নেওয়ার পালা। তোমরা কিন্তু এই ক্ষেত্রেও ফেভিক্রিল ফেব্রিক গ্লুটা ইউজ করতে পারো। সময়টা কম করার জন্য আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেখো বন্ধুরা, পাখাটা মোটামুটি রেডি। এটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য আমি একটু ডেকোরেশন করে দিলাম। এই দেখো, এখন এটা দিয়ে কুড্ডু বাবুকে হাওয়া করার পালা।
তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। ফিরবো কুড্ডু বাবুর সাথে ভেলভেটের পাগড়ি তৈরি করার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। রাধে রাধে। মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো।